তখন হালকা হয়ে গেল। আমি আর হসপিটালে যাইয়া কি লাভ হবে? আমার কোলের মধ্যে আমার মায়ের জীবন চলে গেল। আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। কেমন আমার আপন মা, কেমন আমার আপন বাবা। আমার বাবা কত আদরের, আমার মা কত আদরের। আমি এত বড় হয়েছি, রাতের বেলা মোবাইল করিয়া বারবার খবর নেয়, বাবা খানা খাইছনি, ঘুমাইছনি রে বাবা, শরীরের অবস্থা। আমি ডেলি ডেলি আব্বা জানের মোবাইল করিয়া খবর নিতে পারি না, কিন্তু আমার আব্বা অসুস্থ হইয়াও আমার খবর নিতে ভুল করেন নাই। আমি আম্মা জানের টেলিফোন করিয়া প্রতিদিন খবর নিতে পারি নাই, কিন্তু আমার আম্মা জান অসুস্থ বিছানায় হইয়াও আমার খবর নিতে ভুল করেন নাই। আমার আব্বা জান ভালো কিছু খানা তৈরি করলে আমার আমাকে ডাকতেন, আমার আম্মা ভালো খানা তৈরি করলে আমাকে ডাকতেন না, হয় খাইতেন না। ওরে আম্মা জান কত আদরে, ওই আম্মা জান আমার কোলে চলে গেল। ওই মাকে যারা কাপড় পরাইয়া কবরে রাখছে রে সন্তান, ওই বাবারে যারা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছে রে সন্তান, ওই বাবার বাড়িতে তুই ঘুমাও। ওই বাবার কত কষ্ট করা ঘাম তোর পেছনে গেল। তুই 3 বেলা খাইছো, বাবার 3 বেলা খাইতে পারে না। তুমি আরামে ঘুমাইছো, আরামে ঘুমাইতে পারে না। আমাকে আরামে ঘুম পড়াইতে গিয়া মা আরামে ঘুমাইতে পারেন নাই। আমি আব্বারে বলছি, আব্বা তাড়াতাড়ি আমারে 1টা টাকা দাও, আমারে 20টা টাকা দাও, আমার জন্য তাড়াতাড়ি একটা পোশাক নিয়ে দাও। আমার আব্বার কাছে টাকা ছিল না, আমার বাবায় ধার করিয়া নিজের পোশাক কিনেন নাই, আমার পোশাক এনে দিয়েছে। আমি নতুন পোশাক পরিয়া আমার বাবার সামনে দাঁড়ায় বলছি, আব্বু তাকায় দেখো কত সুন্দর দেখা যায়। আমার বাবার গায়ের পোশাকটা সুন্দর না, আমার গায়ের পোশাক সুন্দর দেখিয়া বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওই মাকে যারা কবরে রাখিয়ে এখানে আজ এতিমের মতো বসছো, যার বাবারে কবরে রাখিয়ে এতিমের মতো বসছো, তোমার কাছে কিন্তু মা বাবা তাকাইয়া দোয়া চায়। গুনাহ করিয়া মা বাবার কবরে আর জাহান্নামের আগুন জ্বালাইও না রে যুবক। ওই কবরে আর মা বাবারে কষ্ট দিও না। দুনিয়াতে থাকতে মা বাবারে কষ্ট কম দাও নাই। বাবা একটা কথা বলছে, ধমক দিয়া বলছে আমি পারবো না, করবো না। বাবায় মনে কষ্ট পাইয়াও তোমারে কষ্ট বুঝতে দেয় নাই। ওই বাবারে এখন কবরে রাখি আর কাঁদাইও না রে যুবক। তুমি গুনাহ করবাই, গুনার অংশ বাবার কবরে চলে যাবে, আল্লাহর আযাব কবরে শুরু হয়ে যাবে। দুনিয়াতে সন্তান রেখে গেল, ওই কবরের সামনে দাঁড়াইয়া দরুদ শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো, সূরা ইখলাস পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করো। ওই মা বাবার দোয়াটা করা মাত্র কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ও সন্তানের দল, ও বৃদ্ধ বাবাজি যারা সন্তানকে হারিয়েছো, ওই বাবার কলিজায় কত বড় ব্যথা। এরে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে আর কতদিন বাহাদুরি করবা? মরণ যখন এসে যাবে সবাই জানাজা পড়ায় কবর দেশে নিয়ে যাবে। আমার পকেটের টাকাও রেখে দিবে, আমার গায়ের গেঞ্জিটাও বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। ওই কবরে যখন রাখিয়া সবাই চলে যাবে, এখন আর কবরে বাতি নাই, সাথী নাই, মাটি আর মাটি, মাটি আর মাটি। এখন ফেরেশতা 2 জন আসবে প্রশ্ন করার জন্য। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। অন্য কোন প্রশ্ন কাউকে করা হবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি রবের গোলামি না করো, দুনিয়াতে যদি ইসলামের অনুশোচনা অনুকরণ না করো, নবীর আদর্শের মালা যদি গলায় না লাগাও, ওই কবরে তোমার কোনো জবাব দেওয়ার উপায় থাকবে না।
গুনাহগারেরা বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক বলবে ফেরেশতা, এই বান্দারে আর সুযোগ দেওয়া যাবে না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আবার দেওয়া পানি আমার দেওয়া, মাছ আমার দেওয়া, সূর্যের আলো আমার দেওয়া, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া বাতাস ভোগ করলো, আমার দেওয়া গরুর গোশত খাইলো, আমার বানানো নিয়ামত সব ফ্রি করে দিলাম। বান্দা নামাজ পড়ে নাই, আমার দেওয়া গাছের ফল খাইয়া শুকর আদায় করে নাই, আর সুযোগ দেওয়া যাবে না। হে ফেরেশতা, কবরটাকে জাহান্নামের আগুনে ভরে দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আর আল্লাহ বলবেন, এ কবরের মাটি, দুই পার্শ্ব থেকে বেঈমানের জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপ এত জোরে জোরে দেওয়া হবে, গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 90 থেকে 99টা সাপ। এ যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। তওবা করো, ওই কবরের আযাব একটা সেকেন্ড সহ্য করতে পারবা না। জমিন থেকে, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপর দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। কিন্তু এখন এত কেন গরম লাগে? আর কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, আল্লাহ তাআলা যখন অর্ডার করবে, এরে সূর্য তোর যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় তোমার আপন কেউ থাকবে না। নবীজির আদর্শ নিয়ে যদি দাঁড়াইতে পারো, সেদিন তোমার নাজাতের দরজা খোলা হবে। যারা এতদিন অপরাধ করেছো, আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর মা বাবাকে কষ্ট দিব না, আর জবান দিয়া কারো গীবত শিকায়াত করব না, গালাগালি করব না, এই হাত দিয়া কারো বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এই করোনার ভিতরে ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি খাঁটি নিয়তে তওবা করার জন্য ময়দানে আসছি। ও ভাই, আল্লাহর দরবারে তওবা করে নাও। যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িও কাটে না, নামাজও ছাড়ে না, আছে না নাই? ব্যবসা করে, চাকরি করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ বাদ দেয় না। তুমি আমি কেন পারবো না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। দুনিয়া কিছুই না। কে আমার পীর, কবরে কিন্তু জিজ্ঞাসা করবে না আমার পীর কে, আমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই প্রশ্ন হবে না। প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করার জন্য তওবা করো। সহিভাবে কোরআনটা পড়া শিখো। ও আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করে দোয়া নাও, নবীর সুন্নতের জবাই করিয়া কপালটাকে পুরবা না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। আল্লাহ, আমাকে তুমি তওবাওয়ালা বানায় দাও, তওবা করার তৌফিক দান করো, এবং খাঁটি ভাবে তওবা করিয়া নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद हाय मीम में महबूब ये मतलब का इशारा हाय मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद অধ্যকার আজকের ইসলাহি মজলিস দোয়ার মজলিস বেহেশতের বাগান প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও সারা বিশ্ব জুড়ে মহামারীর এই প্রকট মুহূর্তে মুসলমানের ব্যানারে আজ আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সে দয়াময় রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর আজ এই সুন্দর আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজিত হলো সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার পেছনে যারা সহযোগিতা করেছে এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো
হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, ইতাআত করো। কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কেন? আল্লাহু গফুরুর রহিম, যেহেতু আল্লাহ পাক চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। ঘুরে না, ঘুরে না, ঘুরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে কেউ কখনো কামেল, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের আওলাদ, পিতামাতা, পরিবার পরিজন, আহাল এবং জীবন থেকে আমি রাসূলকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত উম্মত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আয়াত এবং তরজমার দ্বারা যতটুকু অনুধাবন করা যাচ্ছে, রাসূলের শান নিয়ে কিছু কথা এই আয়াত এবং হাদিসের মধ্যে। শানে রিসালাত, রাসূলের শান সম্পর্কে আলোচনা, যেটাকে অন্য ভাষায় অন্য শব্দ দিয়ে বলা যায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অর্থ কি? সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন ইতিহাস। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল আপনারা দেখে থাকবেন, বাংলাদেশের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ঢাকায় এই মাসেই রাসূলের শানের উপরে চমৎকার চমৎকার ব্যানার টানানো। সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। আপনারা ঘুমিয়ে আছেন মনে হয়। তাহলে যে আন্দোলন চলতেছে নোয়াখালীর আম্মা জানের ইজ্জত রক্ষার জন্য আর নবীর দুশমন ফ্রান্সের ফাঁসির দাবির জন্য, এই অবস্থায় তো ক্লান্ত হওয়া, চুপ করে থাকা মুমিনের শান নয়। কারণ মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য একটি আতঙ্ক। উদাহরণত আমি বলে থাকি, চোর চুরি করার জন্য ঘরের কিনারায় যায় রাতের আধারে, গিয়েই ঢুকে পড়ে না, আগে কান লাগায় দেখে সবাই সজাগ না ঘুমিয়ে পড়েছে। দেখে যে না, আস্তে আস্তে ভেতরে আলোচনা চলতেছে, কথা চলতেছে। তারা একটু নির্জনে বসে দূরত্ব বজায় রেখে দোয়াই রুজ পড়তে থাকে আর বলতে থাকে, এরা স্থায়ী ঘুমে যেন চলে যাবে, আমাদের চুরি করাটা সহজ হয়ে যায়। দীর্ঘক্ষণ দোয়াই রুজ পরে আবার কান লাগায় দেখতেছে, এবার বড়দের আওয়াজ বন্ধ, তবে ছোট বাচ্চাদের আওয়াজ চলতেছে। চোরারা এবারও ঢুকে না ভয়, কারণ সাপ ছোট হলেও তো বিষ কম না। ছোট বাচ্চাও আওয়াজ দিছে, আওয়াজে বুড়াদের কান সজাগ হয়ে যাবে। সব আওয়াজ বন্ধ না হলে চুরি করার সুযোগ পাওয়া যাবে না, নিরাপদ হবে না চুরি করা। কি বুঝাইতে চাই? ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে চোর চুরি করার সাহস পাবে না।
ঠিক জগতের মধ্যে ইমানদারের ইমানের আওয়াজ যতদিন চলবে, আওয়াজটা বড়দের আওয়াজ জবানে হোক আর ছোটদের জবানে হোক, তাবলীগওয়ালাদের জবানে হোক আর পীর মাশায়েখ আলেম ওলামাদের জবানে হোক, জুমা আর মসজিদে হোক, জমিনে যতদিন পর্যন্ত মুমিনের জবান ইমানের আওয়াজ চলবে ততদিন বেঈমান নাফরমান নাস্তিক ইমানের চোরগুলো মুমিনের ইমানকে চুরি করার সাহস কোনোদিন পাবে না। আযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা বন্ধ করা যাবে না, আলোচনা চালিয়ে যেতে হবে। আমলের দিকেই আমাদের আগ্রহ করে আলোচনা শুনবো আর করব। আমল করি না বিদায় বয়ান শুনবো না, এ ধারণাটাও ভুল। কারণ বয়ানের মাধ্যমে আল্লাহওয়ালাদের নেক নজরের মাধ্যমেও মানুষের পরিবর্তন চলে আসে। সুস্থ বাচ্চাটাকে নিয়ে বলে, হাফিজ ভাই একটু দম দেন তো। কেন বলে অসুস্থ, কেন বলে খানার রুচি নাই। সমস্যা কি? ডাক্তার দেখান, বলে ঔষধও কাজ হয় না। সমস্যা কি? বলে বদনজর লেগেছে। আপনাদের এই বাঁশখালী তো এটা না, এই এলাকায় এই ঝামেলা তো নাই, সমস্যা আছে, বদনজর লেগেছে। লাগেনি, লাগার কারণে সুস্থ বাচ্চা কি হয়ে গেল? অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে বাচ্চাটার রুচি ছিল, রুচি নাই, ঘুম ছিল, ঘুম নাই, বাথরুমে সমস্যা, শরীর দুর্বল। এবার আমাকে বলুন তো, বদনজর লেগেছে কার? কোন পীর সাহেবের, মসজিদের খতিব সাহেবের, কোন মুহাদ্দিস সাহেবের? কার বদনজর লেগেছে? এলাকার নিকৃষ্টতম গাঞ্জাখোর, এলাকার নিকৃষ্টতম চরিত্রহীন লম্পট, তার বদনজরে একটা সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে গেল। আবারও জিজ্ঞেস করি, এই ব্যারাম আছে জমিনে না নাই? শুধু কি মানুষের ভিতরে লাগে? কি সুন্দর আম গাছে আম হইতো, গাঞ্জাখোরের বদনজরের ভাওয়ারে আম বন্ধ, নারিকেল গাছের নারিকেল বন্ধ, গাবিতে দুধ দিত 5 কেজি, এখন খালি লাথি মারে। গাঞ্জাখোরের পাওয়ার কি? বদনজর লাগছে। ওরে দুধ, গাভীর এত দুধ কেন? এই কথাই গজব শুরু হয়ে গেল। বদনজর যে এটা সত্য, হাদিস শরীফ তার প্রমাণ। এবার আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করি, আবেগের কাছে নয়, বিবেকের কাছে। বিবেকবানরা আমাকে জবাব দেন তো, একটা গাঞ্জাখোর যদি একটা সুস্থ বাচ্চার নজর দিয়ে অসুস্থ বানায়, তা গাঞ্জাখোরের বদনজরে যদি ভালো গাছের ফল নষ্ট হয়, তো একজন তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা, তাকওয়াওয়ালা যদি কোনো বেঈমানের দিকে নজর দেয়, বেনামাজির দিকে নজর দেয়, তো আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? যারা বলে হবে না, তারা বিবেকহীন মানুষ নামের কলঙ্ক। এদের বিবেক নাই, যে কারণে আল্লাহওয়ালাকে অপছন্দ করে। যেটাকে আমি বলছি আল্লাহওয়ালা, আল্লাহ কোরআনে এই শব্দটাকে আরবিতে বলছেন আউলিয়া, বুখারী শরীফের হাদিসে বলছেন ওলি। এই আউলিয়ায়ে কেরামের কথা কোরআনে আছে না নাই? ওলি কারা? আল্লাহর বন্ধু। এই ওলি শব্দ দিয়া বুখারী শরীফে লম্বা কথা আল্লাহ রাসূল বলেছেন। তো এই রবিউল আউয়াল মাস, সিরাতুন নবী আর মিলাদুন নবী, রাসূল দুনিয়াতে এসেছেন, একে আরবিতে বলে মিলাদুন নবী। মা আমিনার গর্ভ থেকে নবী জমিনে পদার্পণ করেছেন, জন্মের আরবি মিলাদ। আন নবী মানে আমাদের সুপরিচিত নবী, মিলাদুন নবী মানে আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক।
সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আরেকটা শব্দ এই নবীর শানে আছে, ওয়াফাতুন নবী, রাসূলের ইন্তেকাল, ওয়াফাত। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা নিশ্চয়ই নবী আপনি, মাইয়িতুন আপনি জিন্দা। এই যুবক, চাপার জোরে আর গাদ্দারি করে মোকাবেলা করা যাবে না, দলিল নিয়ে মোকাবেলা করতে হবে। ইন্নাকা হে রাসূল নিশ্চয়ই আপনি, মাইয়িতুন, মাইয়িত মানে কি জিন্দা। আপনাদের দেশে মাইয়িত বলে জানাজার খাটিয়ার সামনে যে লাশ থাকে এটাকে মাইয়িত বলে, কি জিন্দা? জিন্দা না মৃত? আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা হে রাসূল আপনি, মাইয়িতুন, মাইয়িত মানে কি জিন্দা। এটাকে বলে ওয়াফাতুন নবী। রাসূলের মিলাদুন নবী, মাঝখানে সিরাতুন নবী, শেষ ওয়াফাতুন নবী। তিনটা শব্দ রাসূলের শানের শব্দ। এই তিনটা শব্দকে যারা বিন্দু থেকে বিন্দু নিচু চোখে দেখবে তাদের ঈমানটা নিচু হয়ে যায়। এই তিনটা শব্দ কোন পীরের শানের শব্দ, অন্য কোন নবীর শানের শব্দ। তিনটা শব্দ রাহমাতুল লিল আলামিনের শানের শব্দ। রাসূল এই মাসেই জমিনে আগমন করেছিলেন, এই মাসেই গেলেন। রওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় নবী কিয়ামত পর্যন্ত ওখানে থাকবেন, আল্লাহর মারিফতে, নামাজের হালাতে। এখন কথা হলো নবী আসলেন কেন? নবীর কাজ করে আবার গেলেন কেন? কি কাজ করলেন? নবী জমিনে এসেছেন গোটা জগতের মানুষকে জান্নাতের পথ দেখায়া জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবী এসেছেন গোটা উম্মতকে জান্নাতের পথ দেখাবেন আর গোটা বাতিল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করবেন। গোটা বাতিল ধর্মকে বিলুপ্ত করে ইসলামকে বিজয়ী করবেন আর মানুষকে জান্নাতের পথে আহ্বান করবেন। চার পদ্ধতিতে নবী এই কাজটা করবেন। কয় পদ্ধতিতে? চার পদ্ধতিতে নবী এই কাজটা করবেন। এক নাম্বার পদ্ধতি, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। চার পদ্ধতিতে নবী উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, ইসলামকে বিজয়ী করবেন। এক নাম্বার পদ্ধতি কোরআন শরীফের তেলাওয়াত। দুই নাম্বার নবীর দায়িত্ববাদ পদ্ধতি হলো উম্মতের গুনাহমুক্ত করাবেন। তিন নাম্বার পদ্ধতি, যেই কোরআন তেলাওয়াত করলেন কোরআনের ব্যাখ্যা শিখাবেন। চার নাম্বার পদ্ধতি, যেই কোরআনের ব্যাখ্যা নবী শিখাবেন ওই কোরআনের ব্যাখ্যা অনুযায়ী উম্মতের সুন্নতের লেবাস দিয়া আমলওয়ালা বানাবেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী মুহাম্মদের অনুসরণ করে, অনুকরণ করে। করলে কি লাভ হবে? নবীর অনুসরণ করলেই তো আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহর ভালোবাসা হলে টিকিট লাগবে না, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। নবী এসেছেন রবিউল আউয়ালে, চলে গেলেন রবিউল আউয়ালে, মাঝখানে চলে গেল 63 বছর। নবী এসেছেন মা আমিনার গর্ভ থেকে জমিনে একবার,
বুঝে আসে না উম্মতেরা রবিউল আউয়ালে মিছিল করে কেন বারবার। জমিনে নবী এসেছেন একবার, উম্মতেরা মিছিল কেন করে বারবার? একমাত্র কারণ হলো ধর্মীয় মূর্খতা। ধর্মীয় মূর্খতার কারণে এগুলো হয়। এবার আমি বাঁশখালীর মুসলমানকে জিজ্ঞাসা করতে চাই, অমুসলমান বিবেক দিয়ে জবাব দিয়েন, বালিশে মাথা লাগাইয়ে। রবিউল আউয়ালে আমার নবীর আগমনে খুশি হইয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবী মিছিল বের করেছিলেন? নামটা বলো। পারলে সত্য কথা বলো, না হয় চুপ থাকো, মিথ্যা কথা বলবা না। কুওয়াতে নে কিনা দারি বদমকুন বরওজুদে খুদসতম বেহদমকুন হক না দারত দোস্তে খালকা জারেরা মিস্তে ই খসলত কে দিনদারেরা। এই ইংলিশে একজনে লেকচার দিতেছে, খেয়াল করেননি? খেয়াল করেন কথা, নাহলে দোয়া করে চলে যান। একজনে কি ভাষায় লেকচার দিচ্ছে? ইংলিশে। এখানে বসে ইংলিশে লেকচার দিচ্ছে, সবাই বুঝে না। সবাই কি বুঝে? আমরা যে বাহির থেকে মেহমান আনি, দেওবন্দের ওলামায়ে কেরাম বয়ান করেন, মক্কা মদিনার ইমাম সাহেবরা আসে বয়ান করেন আরবিতে, দেওবন্দের ওলামায়ে কেরাম আসেন বয়ান করেন উর্দু ভাষায়। সবাই বুঝে? হ্যাঁ, এই জন্য বলবেন হুজুর খারাপ। হ্যাঁ, হুজুর উর্দু ভাষায় কথা কেন বলে? হুজুর ফার্সি ভাষায় কেন কথা বলে? ইংরেজিতে কেন কথা বলে? এই ময়দানে শিক্ষিত মুসলমান ইংরেজি বুঝেন, এরপরও অধিকাংশ মুসলমান বাঙালি ইংলিশ বুঝে না। এখানেও যদি ইংরেজিতে বয়ান করে কেউ না বরং প্রশংসা করবে। কিন্তু আমি জানতে চাই, ও নবীর উম্মতের দল, ফার্সি ভাষার কবিতা কইলেই তোমার চুলকানিয়ার সমালোচনা হয় কেন বলো? তুমি কেন বলো ফার্সি ভাষার কবিতা কেন? ফার্সি ভাষা বলে কি লাভ হবে? ফার্সি ভাষা পড়ে কি লাভ? উর্দু ভাষা শিখে কি লাভ? তোমার বিবেকে কি ধরে নাই ভাষার পণ্ডিত্য অর্জন করা এটা একটা মানুষের জন্য গুণগত সাইজ? মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য ভিসা লাগায় কোটি টাকা ব্যয় করে ভিসা। আর আমি ফার্সি ভাষা বাংলাদেশের মাদ্রাসায় পড়ে উর্দু ভাষা শিখলাম, ফার্সি শিখলাম, এটা বদনামের তো কিছু নাই। সুনাম করা দরকার, কারণ আমি তো ছোট্ট অন্তর নিয়ে চলি না। সারা দুনিয়াতে কালেমার খেদমত নেওয়ার জন্য, করার জন্য বিশাল অন্তর নিয়ে দৌড়াচ্ছি। ইন্ডিয়াতে যাওয়ার পরে যদি আমার বয়ান করা লাগে উর্দু ভাষায় বয়ান করে শুকর আদায় করব, তখন আমি বলবো আমার বাংলাদেশে বসে বাংলা ভাষা ইংরেজির পাশাপাশি আরবির পাশাপাশি উর্দু শিখাটাও আজ আমার কাজে লাগলো। পারস্যের মধ্যে গেলে ফার্সি ভাষার কথা বললে ফার্সি ভাষার মানুষগুলো দিল খুলে দোয়া করবে। শুধু তাই না, আমার বাংলাদেশের জমিনের মধ্যে উর্দু ভাষায় যদি কথা বলি, ফার্সি ভাষায় যদি কথা বলি, সবাই না বুঝলেও বুঝনেওয়ালারা শিক্ষিত যারা তারা তো বুঝতেছেন। ইংরেজিতে কথা বললে যারা সবাই বুঝে না, তবে যারা জানে তারা তো বুঝতেছেন, তাদের কাছে ভালো লাগে। যে বুঝে না সে সমালোচনা করলে এটা বক্তার বদনাম না, যে সমালোচনা করে তারই মূর্খতা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावा। हे नबी उम्मतेर জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা আপনি নবীর যেন অনুসরণ করে, অনুকরণ করে, তো আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাব।
আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায় বিনা হিসাবে বান্দা জান্নাতে চলে যাবে। কথা হলো এখন নবীর অনুসরণ কেমনে করব? অনুসরণ করার জন্য দেখে দেখে অনুসরণ করতে হবে। চোখ বন্ধ করে অনুসরণ করা যাবে না, কাউকে ফলো না করলে তার অনুসরণ করা যাবে না। এরে আল্লাহর বান্দা, তোমার জামাটা এরকম কেন বানাইছো? বলে আমার অমুক মুরব্বী এমন করে, আমি এমন বলি। এ যুবক, তোমার মাথার চুল দুটো কেটে কেটে তুমি টিকটিকি আর ইঁদুর আর বান্দর হয়েছো কেন? বলে আমি একজন আর ভক্ত হইয়া তার ছবি দেখে তার মতো চুলের কাটিং করে তার মুহাব্বতের প্রকাশ, বহির প্রকাশ ঘটায় দিয়ে। আমার নবীর অনুসরণ কেমনে হবে? বলে নবীজিরে দেখা দেখা অনুসরণ করো। সাহাবায়ে কেরাম দেখতেছেন আর অনুসরণ করতেছেন। নবী কেমনে নামাজে দাঁড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখেন আর তারাও আমল করতেছেন। নবী কেমন করে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল শুরু করলেন। নবী কিভাবে খানা খাইতে বসেন, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন, আমল করেন। আমার নবী কিভাবে বাজারে যায়, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। আমার নবী আঙ্গুলের নখগুলো কিভাবে কাটেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে শিখতেছেন, আমল করতেছেন। আমার নবী পোশাকটা কেমন বানাইছে, সাহাবায়ে কেরাম দেখেন আর পড়েন। আমার নবী কিভাবে খানার লোকমাটা দিতেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে ওইভাবেই অনুসরণ করেছেন। কপাল বড় খারাপ, আমরা তো আল্লাহরেও পাইলাম না, নবীরও পাইলাম না, দেখলাম না। দেখলেই তো নবীর দেখা অনুসরণ করতে পারতাম, কিন্তু নবীরে দেখি না, কেমন করে আমরা অনুসরণ করব? একজন আশিকে রাসূল কয়, তুমি দেখবা কেমনে? তোমার চোখের পাওয়ার নষ্ট। আমার নবী তো মাঝে মাঝে আন্দর কিল্লা মসজিদে হাজির হয়ে যায়। তোমার চোখ থাকলে তো দেখতা, তোমার চোখ না থাকার কারণে তুমি দেখো না। আঙ্গ মিলাদ মাহফিলে নবী হাজির হয়ে যায়। আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবী যদি আজকের এই স্টেজের মধ্যে এসে বসে যায় আর আমি হাফিজুর রহমান আমার নবীর সামনে যদি চিল্লাইয়া কথা বলি, বয়ান করি, আমার মতো বেঈমান জমিনে আর কেউ হতে পারে না। নবী যদি এখানে বসে, নবীর নজর যদি তাওয়াজ্জু, নজরের পাওয়ার যদি জমিনে পড়ে, ওই জায়গায় পাও ফেলানো বেদ্য বিচারা কিছু না। এরে বাবা, শুরুতেই বলছি এত ভেজাল কেন? একমাত্র কারণ হলো ধর্মীয় মূর্খতার কারণে। ধর্মের কোনো জ্ঞান নাই। বাবা জান কিবলা যা কইছে তাই মানবো, বাবায় যা কয় তা মানবো, জাহান্নামে গেলে যাব। তারপর বাবার কথা আমরা প্রত্যাখ্যান করতে পারবো না। এটা মুমিনের কোনো কথা না। মুমিনের কথা হলো গোলামি করব আল্লাহর, আদর্শ মানব নবীজির। এই লাইনে আব্বা আছে ধন্যবাদ, আম্মা থাকবে ধন্যবাদ, আমার আলেম থাকবে ধন্যবাদ। যারা নবী মানে না, আল্লাহ মানে না, তারা আল্লাহর এবং নবীর দুশমন। আল্লাহর কসম, যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ওই বান্দা বান্দি আমি বান্দারও বড় দুশমন। को जाओ सुन्नते अहमद को जाओ, बा मोहम्मद कैबुअद निस्बतरा, हम सुरातो हम सिराते मुस्तफा, दर तमामी हाले रुकुन इत्तिबा, इत्तिबाए सुन्नते खैरुल बशर, गिरे लाजिम तापुया भी आए पेशा। एरे नबीर उम्मतिर दाल कपाल बड़ खराब। अल्लाह के पेलाम ना, नबी के पेलाम ना। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রওজা মোবারকে থাকবেন কিয়ামত পর্যন্ত জিন্দা, নামাজের হালাতে কোথাও যাবেন না। উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিবে। নবীর দেখা অনুসরণ করা যায়, দেখি না করব কেমনে? নবী কয় টেনশন কেন করো? আমি নবী প্রেসক্রিপশন দিয়ে গেলাম, এটাকে ফলো কর। বলে ডাক্তারের প্রেসক্রিপশন আর এক ডাক্তার ছাড়া আমি মূর্খ বান্দা বুঝি না।
মদিনাওয়ালা নবীর প্রেসক্রিপশনটা তো আমি বুঝি না রে নবী, কেমনে আমি আপনার অনুসরণ করব? নবী জানায় দেয়, কিয়ামত পর্যন্ত আমি নবী মুহাম্মদ একদল বাহিনী তোমাদের সামনে রেখে গেলাম। এই বাহিনীরা আমি নবীর প্রেসক্রিপশন তোমাদের বুঝায় দিবে, তোমরা এই প্রেসক্রিপশন ফলো করে ঔষধ সেবন করবা। যদি করতে পারো, আমার হাতের থেকে ঔষধ নিয়ে সাহাবায়ে কেরাম যেমন সেবা লাভ করেছে, মুক্তি পেয়েছে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের গ্যারান্টি কার্ড পেয়েছে, তোমরা যদি আমার প্রেসক্রিপশন ফলো করিয়া চলতে পারো আর যদি আমল করতে পারো, আমি নবী আজ বলে গেলাম কিয়ামত পর্যন্ত আমার প্রেসক্রিপশন ফলো করে যারা চলবে, আমি নবী ওয়াদা করলাম তোরে নানি আমি নবী জান্নাতে যাব না, আমি নবী তোরে না নিয়ে জান্নাতে যাব না। তো আমি প্রেসক্রিপশন রেখে গেলাম, এই প্রেসক্রিপশনটা উম্মতের কিয়ামত পর্যন্ত বুঝায়া দেওয়ালা একদল বাহিনীও রেখে গেলাম। টেনশন করবি না, নবীর দেওয়া প্রেসক্রিপশন আমারে কে বুঝায়া দিবে? আল্লাহর নবী বলেন এমন একদল বাহিনী রেখে গেলাম কিয়ামত পর্যন্ত প্রেসক্রিপশন বুঝানোর জন্য। ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ওই বাহিনীর নাম কি? কি ঘুম আসতেছে? ওয়ারাসাতুল আম্বিয়া মানে হলো নবীর ওয়ারিস। তারা কারা? নবী বলেন তারা হলো আল উলামা। আমি নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া হলো উলামায়ে আহলে হক। আহলে বাতিল নাকি হক? উলামায়ে আহলে হক। কয় উলামায়ে আহলে হকের গুণ কি? 22 হাত পাগড়ি লাগাইবে, 1.5 হাত উঁচু একটা টুপি মাথায় ঢুকাবে, জামার উপরে একটা আবা, আবার উপরে কাবা, এরপরে পূজা লাগাইব, হাতের মধ্যে তসবিহ থাকবে, চেহারায় মেকআপ লাগবে, এরপরে নামের শুরুতে 13টা টাইটেল থাকবে। বলে না না, উলামায়ে আহলে হকের ডেফিনিশন কি শুনে নাও। আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে বেশি ভয় করার মানে কি? অন্য মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে পারে, আলেম গুনাহ করবে না। উলামা যারা গুনাহ করবে না, অন্যরা গুনার ধোঁকায় পড়িয়া বেপরদায় চলতে পারে, উলামায়ে আহলে হক কোন ধোঁকায় পড়ে বেপরদায় যাবে না। অন্য সাধারণ মানুষ শয়তানের নফসের ধোঁকায় পড়ে সুদের টাকায় ব্যবসা করতে পারে, আহলে হক উলামায়ে কেরাম ধোঁকায় পড়ে সুদের রাস্তায় যাবে না। অন্য মানুষেরা ধোঁকায় পড়ে দাড়ির মধ্যে কুরু লাগাইতে পারে, কিন্তু আহলে হক উলামা গলায় ছুরি আনবে, তারপর দাড়িতে কুরু লাগাবে না। এর নবীর উম্মত কেন? তারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে বেশি ভয় করার ফাইনাল কথা হলো ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও তারা বিলম্ব করবে না। हर के दारत खौफ हक दर्दिल मदाम, हर के दारत खौफ हक दर्दिल मदाम, जन्नतुल मअवा देहदूरा मकाम। খারাপ লাগছে? এরে নবীরা আসে, এই আহলে হক উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত উম্মতের নবীর দেওয়া প্রেসক্রিপশনটা বুঝাইয়া দিবেন। উম্মত এই প্রেসক্রিপশন ফলো করে জিন্দেগিটাকে সুন্দর করে ফেলবে। যারা বলবে আমগো কোনো আলেম লাগে না, তোর কপালে হেদায়েত হবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ,
আমি যারে হেদায়েত দিব হেদায়েত পাবে, যারে দিব না সে হেদায়েত পাবে দূরের কথা, মুর্শিদ ও হেদায়েতের মুরব্বিও খুঁজে পাবে না। ও নবী, হেদায়েতের চাবি আপনার হাতেও নাই। যদি থাকতো আবু লাহাবরে কালেমা পড়াইতে পারতেন। হেদায়েতের চাবি যদি আপনি নবীর হাতে থাকতো, আবু জাহালকে কালেমা পড়াতে পারতেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আর কেউ উম্মতেরা হেদায়েতের মালিক না। উম্মতেরা শুধু জান্নাতের পথ দেখাবে, জান্নাতে নিবেন আমার আল্লাহ। রবিউল আউয়ালে নবী এসেছেন জীবনে একবার। সেই নবীর নামে মিছিল কেন বারবার? বলো কোন সাহাবায়ে কেরাম রবিউল আউয়ালে নবীর আগমনকে কেন্দ্র করে মিছিল করেছেন কিনা বলে? করছেন। আবু হানিফা করেছেন কিনা বলে? এরপর আপনি করবেন, কোন দ্বন্দ্ব নাই, গালি নাই, বাঁকা নজর নাই, দেখলে সালাম দিব, পারলে আপনাকে পায়ে হাত দিয়া বুঝাবো, না হয় চুপ থাকবো, সমালোচনা করবো না। তবে বিবেকের হাতে কাছে একটু প্রশ্ন রেখে যায়, ও নবীর আশিক, আপনি মিছিল কেন দিলেন? আমি বিশ্বাস করে নিলাম আপনার অন্তরে নবীর মুহাব্বতের জন্য আপনি প্রকাশ্যে মিছিল দিয়েছেন, মুহাব্বত প্রকাশ করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, ও আশিক ভাই, আপনি যদি মিছিল না দেন জাহান্নামে যাবেন, এরকম কোনো কথা নাই। কিন্তু নবীর আদর্শের নামাজ না পড়লে আপনার কপাল পুড়ে যাবে, নবীর আদর্শের দাড়ি না রাখলে কপাল পুড়ে যাবে, নবীর আদর্শের পর্দা না করলে কপাল পুড়ে যাবে। নবীর নামে মিছিল দিলা, দাড়িটা কেন রাখতে পারলা না? নবীর নামে মিছিল দিলা, পর্দা কেন করতে পারো না? নবীর নামে মিছিল দাও, 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি দাড়িটা লম্বা না করো, তোমার কাছে আমার বিনয়ের সাথে একটা অনুরোধ থাকলো, যতদিন পর্যন্ত আমার মায়ার নবীর আদর্শে দৈনিক 5 বেলার নামাজ পড়তে পারবা না রে আশিক, দাড়িটা লম্বা করতে পারবা না, যতদিন পর্যন্ত বডির মধ্যে মদিনার পোশাকটা লাগাইতে পারবা না, ততদিন তুমি মিছিল দেওয়ার হারমোনিয়াম ঢোল বাজাও, কিন্তু নবীর আশিক সুন্নি দাবি করিয়া বেঈমানের কাছে নবীকে ছোট করবা না। বেঈমানের কাছে নবীর সম্মানকে নিচু করবি না। বাঁশখালী এলাকার একজন পার্টি নেতা আকাম করে ধরা খেয়েছে। দলের নেতারা সাথে সাথে বুলেটিন দিয়ে দিল, এই লোক আমগো দলের না, বহিষ্কার। কি বুঝাইল? আমগো দল পবিত্র, নাপাক লোক আমগো দলে থাকতে পারে না। আগে যদি থাকে, এখন বহিষ্কার, আমগো দলে নাপাক লোক নাই, আমগো দল পবিত্র, আমরাও পবিত্র। ওরে দুনিয়ার কোন দলের লোকে যদি অন্যায় করার কারণে দল থেকে বহিষ্কার করে নিজের দলকে পবিত্র প্রমাণ করতে চায়, মদিনার নবীর দলে যারা ঢুকছো, কপালে সুন্নিয়াতের ব্যানার লাগাইছো, কিন্তু নবীর আদর্শের টুপিদারি তোমার নাই, পর্দা নাই, নামাজ নাই, আমার নবী কেন বলবে না তুই আমার উম্মতের দল থেকেও বহিষ্কার? বলবে বলবে, সময় মতো নবী বলবেন, সহকান সহকা ভেগে যা লিমান গাইয়ারা মিন বাদি। আমি দুনিয়া থেকে বিদায়ের পরে ধর্মটারে নিজের মামার বাড়ির হালুয়া বানাইয়া যেরকম মনে করছো ওই রকম খাইছো। নামাজ মন চাইলে পড়েছো, মন চেয়েছে পড়ো নাই। পর্দা মন চেয়েছে করেছো, পর্দা মন চায় নাই করো নাই। স্বার্থে যা হইতো স্বার্থের টানে করেছো, স্বার্থের টানে করো নাই। মন চেয়েছে সত্য কথা বলেছো, মন চায় নাই সত্য কথাকে গোপন করেছো। তুই আর আমার উম্মত না, আমি তোর নবী না। এবার আমাকে একটা জবাব দেন, নবীজির আদর্শ দুনিয়াতে যে রেখে গেলেন, এই আদর্শ নবী পালন করবে জমিনের হিন্দু ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা, খ্রিস্ট ধর্মের লোকেরা, ইহুদিরা। আল্লাহর মুহাব্বত নিয়ে বলেন নবীর আদর্শ পালন করবে কারা? কোন দেশের মুসলমান?
কোন দেশে? হ্যাঁ, লেবানন, লন্ডন, আমেরিকান, ইন্ডিয়ান, না সারা বিশ্ব? সারা বিশ্বের মুসলমান নবীর আদর্শ পালন করবে, শুধু বাঁশখালীর মুসলমান ব্যতীত। আপনাদেরও করতে হবে, কথা বলে, আপনাদেরও করতে হবে। বছরে কয়বার? একবার, শুধু রবিউল আউয়াল, শুধু রবিউল আউয়াল। নামাজ কয়বার? দুইবার, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর নবীর মোহাব্বতের স্লোগান হবে বছরে একবার, টুপি পরবে বছরে একবার। এমন তো দেখেন, সবই ফতোয়া আপনারা দিতেছেন। তাহলে কেমন? নামাজ বছরে দুইবার, তাহলে কি করবে? সপ্তাহে একদিন। তাহলে দৈনন্দিন নামাজ পড়তে হবে 5 বার, না পড়লে কোনো সমস্যা হবে না। এই যুবক, হবে, ফেরেশতারা কিন্তু লিখতেছে, বুঝা শুনে কই। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? এইবার জবাব ঠিক কইরা বালিশে ঘুমা। হবে কইয়া বললি না কেন? আজরাইল আইসা যখন গলা ধরে টিপ দিবে, কি জবাব দিবি? কবরে গিয়া ঠিক করিয়া কবরে যা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? এই ব্যাটা খারাপ লাগে তো মোবাইলে গান শুনিস কেন? যদি ভালো লাগতো মোবাইলটা খুলিয়া যদি বয়ান শুনতি, গান বাজনা না বাজাইয়া যদি মোবাইলের ইউটিউব খুলিয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতি, চোখের পানি পড়তো। মোবাইলটা খুলিয়া গান না শুনিয়া যদি আল্লাহওয়ালাদের কোরআনের বয়ান শুনতি, চোখের পানি ঝরতো। না জানি কারো বয়ানে তোর দিন পরিবর্তন হয়ে যাইতো। এক যুবকের কই, যুবক নামাজ পড়ছি বলে পড়ি, বলে হুজুর আবার দোয়া করে দেন। আমি বললাম বাবা দোয়া কি করবো, মোবাইলটা চালাবি না। যুবক আমারে মুখের উপরে জবাব দিয়া কয়, হুজুর মোবাইলের দ্বারাই তো আপনার চিনেছি, আপনার বয়ান শুনেছি, 1 ওয়াক্ত নামাজ ছাড়ি না কলেজে। মোবাইলটা খুলিয়া যদি গান না শুনিয়া আল্লাহওয়ালা আমলওয়ালাদের কথাগুলো শুনতি, একদিন তো বালিশে মাথা লাগায়া গালবে, চোখের পানিগুলো পড়ে। একদিন বলতি আর অন্যায় করব না রে বাবা। গান শুনিয়া কোনো লাভ নাই, কারণ মানুষ ছোট ছোট অন্যায় থেকে বড়র দিকে যায়। ওই নোয়াখালী আম্মা জানেন ইজ্জত বাঁচাবার জন্য ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছে রে বাঙালি মুসলমান। আন্দোলন তো লাগে না, কারণ নারী নির্যাতনের আইন তো আছে কঠোর, শিশু নির্যাতনের আইন আছে কঠোর। আবার কেন চিল্লাইলি? চিল্লাইয়া সরকারের গরম বানাইলি। এখন তো একটু বাঁচার রাস্তা খোলা ছিল, এখন আর খোলা নাই, জাকাত কল্লা ফালায় দিবে। এরে যুবক, ওই আন্দোলন করেছ, বিচারের দাবি জানাইছ, ধন্যবাদ। কিন্তু বাঁশখালীর যুবক আমার আল্লাহর দিকে তাকাইয়া খোলা আসমানের নিচে বসে আছো রে ভাই। বুকে হাতটা দিয়া কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো তোর এই বয়সে কত মেয়ের চরিত্রের উপর
পরিবারে হামলা করেছো, কতজন মেয়ের সতীত্ব নষ্ট করেছো, একটু চিন্তা করে জবাব দিতে পারবি নি রে বাবা? নোয়াখালীর আম্মা জানের ইজ্জত নষ্টকারীদের বিচার চাও, তুই যে মেয়েদের চরিত্র নষ্ট করেছো, বল তোর বিচারের দাবি জানাবে কে? তোর ফাঁসির দাবি জানাবে কে? কয় আমারটা তো কেউ দেখে না। ওরে আমার আল্লাহ দেখে, তুই দেখো। তুই যেই মেয়েটার সাথে অন্যায় করো, সেই মেয়েটা তো জানে তুই বড় লম্পট। একদিন ওই মেয়েটাই তোর কথা প্রকাশ করে দিবে, গলায় ফাঁস এসে যাবে। দুইটা পা যদি আগাইয়া দাও, জাহান্নামের ভয়ে পায়ে হাত রেখে বলি তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না। এই করোনার জীবনে কত বন্ধুরে হারায়া ফেললাম, এই মহামারীতে কত তাজা তাজা প্রাণগুলো চলে গেছে, চোখের সামনে চলে গেল, জানা যায় যাওয়া যায় না, আক্রান্ত হবে ভয় লাগে। এরে নবীর উম্মতের দল, এখনো তওবা করবি না? আর কত বড় গজব আইলে তওবা করবি রে মুমিন মুসলমান? আমার নবীর আদর্শের মালাটা গলায় পর, নবীর অনুসরণ কর। বলে নবীরে ভাই নাই কেমনে করব? ফাইনাল জবাব, আহলে হক ওলামাদেরকে দেখিয়া দেখিয়া অনুসরণ করবি। ওলামায়ে কেরাম যেইভাবে টুপি পরে ওইভাবে টুপি পর, ওলামায়ে কেরাম যেই পোশাক পরে ওই পোশাক পর, কারণ এই টুপি পোশাক এটা মদিনাওয়ালার পোশাক। আমি যদি 5 মিনিটের জন্য ছুটি নিয়ে স্টেজের পেছনে যাই, আপনাদের জিকিরে লাগায় দিই, এরপরে আমি আসবো, এই লেবাসটা থাকবে না, কণ্ঠ থাকবে, বয়ান চলবে, শুধু মাথায় থাকবে ক্যাপ, গলায় থাকবে টাই, ভিতরে থাকবে শার্ট প্যান্ট। 5 মিনিটের মাথায় যদি হাফিজুর রহমান শার্ট প্যান্ট টাই লাগাইয়া এই বাঁশখালীর স্টেজে যদি আবার নতুন করে বয়ানে টান দেই, যারা শার্ট প্যান্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাইয়ের ধ্বংস মাত্র শুরু হয়ে গেল নাকি? আমার ইমামতিতে দেবে, দিবেন আপনাদের কেন্দ্রীয় মসজিদে শার্ট প্যান্ট টাই লাগাই ইমামতি করুন? আরে সত্য কথা বলবেন, দিবেন? জানাজার ইমাম বানাবেন? আপনার আপনার জন্য দোয়া করাবেন? এইবার বালিশে মাথা লাগায় চিন্তা কর, বেহায়া মুসলমান, মদিনাওয়ালার পোশাকের দাম কত? মদিনার নবীর পোশাকের মূল্য কত? এবার চিন্তা কর। জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই ফতোয়া দিয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার দরজা ফতোয়া না, আল্লাহ পাওয়ার দরওয়াজা তাকওয়া। ফতোয়া না তাকওয়া। বয়ানে বইলে দি খালি তাকওয়ার মিছিল দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে প্রিয় যার মধ্যে আছে তাকওয়া। তাকওয়ার অর্থই তো বুঝো না। বুঝলে এই স্লোগান দিতে না, জায়েজ নাই, হালাল না হারাম কি, এটা কি করা যাবে না? বেরাস করলে কি গুনাহ হবে? শার্ট প্যান্ট টাই পরলে কি কবিরা গুনাহ হবে? তোমার কেউ কবিরা গুনাহ হবে বলেছে? তুমি উল্টা খোঁচা দাও কেন, ধাক্কা দাও কেন? তোমারে তো কেউ বলে নাই বেরাস করলে কবিরা গুনাহ হবে, তোমাকে তো কেউ বলে নাই শার্ট প্যান্ট টাই পরলে কবিরা গুনাহ হবে। তুমি এই ফতুয়া তালাশ করো কেন? তাকওয়ার পোশাক পরো, কোনো প্রশ্নই থাকবে না। কি ভাই, মেসওয়াক করো, প্রশ্নই থাকবে না। মদিনার পোশাক পরো, প্রশ্নই থাকবে না। সুপ্রিম কোর্টে যাও ঢাকায়, এই পোশাক পরে লম্বা দাড়ি নিয়ে বিচারপতি বিচার করতেছেন, সুপ্রিম কোর্ট ঢাকা। সে পারলে তুমি পারবা না কেন? তুমি ফতুয়ার দরজা দিয়া জান্নাতে যেতে চাও, তাকওয়ার দরজায় তালা মারতে চাও। ফতোয়া দিয়া আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাওয়ার দরজার নাম ফতোয়া না তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम नबी আমার জীবন ভরে দিনের লাগি
কষ্ট কানে দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে খারাপ লাগে মুনাজাত দিয়ে দিতাম আর একটু থাকবেন এশার নামাজ পড়ছেননি হায় হায় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে হেদায়াত দান করেন এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবীর আদর্শের মালাটা গলায় লাগাও হে যুবক ভাই দুনিয়াটা কিছুই না রে যুবক ঘরের বিছানায় ঘুমাইয়া স্বপ্ন দেখতেছো তুমি বিমানের সফরে তুমি বিলকিসের সিংহাসনে বসে সুন্দর সুন্দর মজার মজার ফল খাচ্ছ কত মজার স্বপ্ন তুমি আগ্রার তাজমহলে তুমি সফর করে ঘুরতেছো মজার মজার ফুল বাগান দেখতেছো কিন্তু 5 মিনিটের ঘুমটা যখন ভেঙে গেল তাকায় দেখছো তুমি ঘরের বিছানার মধ্যে পড়ে আছো দুনিয়াটা এমনি স্বপ্নের মতো আলমানু আলবানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার অট্টালিকা দেখতেছো দুনিয়ার মাল আর সম্পদের সৌন্দর্য দেখে পাগল হোস না রে মুমিন বিউটি পার্লারে গিয়া কালো কালো চেহারার মেয়েটাও চাঁদের মতো সুন্দরী হয়ে গেল দেখা তুই পাগল হইস না রে যুবক কারণ বিউটি পার্লারের সৌন্দর্যের কোনো ভ্যালু নাই পানি লাগলেই গজব রোদের তাপ লাগলেই গজব এই সৌন্দর্যের যেমন কোনো দাম নাই
দুনিয়ার রং তামাশা দেখতেছো, কত সুন্দর খেলনা চলতেছে, কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর গাড়ি বাড়ি দেখতেছো রে বাবা। চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আজরাইল যখন এসে তোর রূহটা ধরে টান দিয়ে নিয়ে যাবে, মা পাশে থাকবে, টেরও পাবে না কখন আমার সন্তানের প্রাণ পাখিটা উড়িয়া গেল। আব্বা যেন টের পাবে না কখন সন্তানের প্রাণ পাখি উড়ে গেল। সন্তানও টের পাবে না কখন আব্বা জানের প্রাণ পাখি উড়িয়া গেল। সন্তানটা মোবাইল করে, হুজুর একটু দোয়া করবে, আমার মা বড় হঠাৎ করে অসুস্থ, দুপুর বেলা খানা খাইছেন, আমি মসজিদ থেকে ঘরে গেলাম, আমার আম্মা জান ঘরের মধ্যে বসে খানা খাইলেন, হাসি তামসা করলেন। আসরের নামাজের আগ মুহূর্তে আম্মা জান বলে, বাবা আমার মাথাটা কেমন যেন ব্যথা করে। আমি আসরের আগ মুহূর্তে দৌড়াইয়া ঘরে যখন গেলাম, আমার আম্মা জানের শরীরটা ফুলে উঠলো। আমি আসরের নামাজটা পড়াইয়া আম্মা জানের আমি কোলের মধ্যে নিয়ে গাড়িতে উঠলাম, হসপিটালে রওনা হলাম। হসপিটালে যখন রওনা হলাম, আমার রানীর উপরে আম্মা জানের মাথাটা রাখলাম, আর আমার আপন একজন ভাই আমার পাশে বসে আছে, আমার ভাইয়ের পাশে আমার আম্মা জানের পায়ের অংশটা রাখলাম। আমি দেখলাম আম্মা জান শ্বাস নিঃশ্বাস বারবার দম ফেলতেছেন, বড় বড় দম ফেলতেছেন। হঠাৎ করে দেখলাম আম্মা জানের মাথাটা আমার হাতের উপরে মাত্র 100 টাকা ওজন নাই। হঠাৎ করে দেখলাম আমার হাতের মধ্যে আম্মা জানের মাথাটা মনে হয় যেন 100 কেজির মতো ওজন হয়ে গেল। আমি দেখলাম মা বড় বড় চোখ করিয়া তাকাইলেন, হঠাৎ করে চোখ দুইটা বন্ধ হয়ে গেল। 1 মিনিটের আগা মাথায় দেখি আমার হাতের 100 কেজি আবার হালকা হয়ে গেল। চিল্লাইয়া একটা চিৎকার দিয়ে বললাম, আম্মা জানার নাই না। আম্মা জানের আজরাইল যখন ধরেছে, আমার হাতের মধ্যে 100 কেজির ওজন হয়েছে, আমার হাতটা ফেটে যায়, ধরে রাখতে পারি না। আম্মা জানের রূহটা যখন চলে গেল, আমার হাতটা তখন হালকা হয়ে গেল। আমি আর হসপিটালে যাইয়া কি লাভ হবে? আমার কোলের মধ্যে আমার মায়ের জীবন চলে গেল। আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। কেমন আমার আপন মা, কেমন আমার আপন বাবা। আমার বাবা কত আদরের, আমার মা কত আদরের। আমি এত বড় হয়েছি, রাতের বেলা মোবাইল করিয়া বারবার খবর নেয়, বাবা খানা খাইছো নি, ঘুমাইছো নি রে বাবা, শরীরের অবস্থা। আমি ডেলি আব্বা জানের মোবাইল করিয়া খবর নিতে পারি না, কিন্তু আমার আব্বা অসুস্থ হইয়াও আমার খবর নিতে ভুল করেন নাই। আমি আম্মা জানের টেলিফোন করিয়া প্রতিদিন খবর নিতে পারি নাই, কিন্তু আমার আম্মা জান অসুস্থ বিছানায় হইয়াও আমার খবর নিতে ভুল করেন নাই। আমার আব্বা জান ভালো কিছু খানা তৈরি করলে আমার আমাকে ডাকতেন, আমার আম্মা ভালো খানা তৈরি করলে আমাকে ডাকতেন না, হয় খাইতেন না। ওরে আম্মা জান কত আদরে, ওই আম্মা জান আমার কোলে চলে গেল। ওই মাকে যারা কাপড় পরাইয়া কবরে রাখছে রে সন্তান, ওই বাবারে যারা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছে রে সন্তান, ওই বাবার বাড়িতে তুই ঘুমাও, ওই বাবার কত কষ্ট করা ঘাম তোর পেছনে গেল। তুই 3 বেলা খাইছো, বাবার 3 বেলা খাইতে পারে না। তুমি আরামে ঘুমাইছো, আরামে ঘুমাইতে পারে না। আমাকে আরামে ঘুম পড়াইতে গিয়া মা আরামে ঘুমাইতে পারেন নাই। আমি আব্বারে বলছি, আব্বা তাড়াতাড়ি আমারে 1টা টাকা দাও, আমারে 20টা টাকা দাও, আমার জন্য তাড়াতাড়ি একটা পোশাক নিয়ে দাও। আমার আব্বার কাছে টাকা ছিল না, আমার বাবায় ধার করিয়া নিজের পোশাক কিনেন নাই, আমার পোশাক কিনে দিয়েছে। আমি নতুন পোশাক পরিয়া আমার বাবার সামনে দাঁড়ায় বলছি, আব্বু তাকায় দেখো কত সুন্দর দেখা যায়। আমার বাবার গায়ের পোশাকটা সুন্দর না, আমার গায়ের পোশাক সুন্দর দেখিয়া বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওই মাকে যারা কবরে রাখিয়ে এখানে আজ এতিমের মতো বসছো, যার বাবারে কবরে রাখিয়ে এতিমের মতো বসছো, তোমার কাছে কিন্তু মা বাবা তাকাইয়া দোয়া
চায়। গুনাহ করিয়া মা বাবার কবরে আর জাহান্নামের আগুন জ্বালাইও না রে যুবক। ওই কবরে আর মা বাবারে কষ্ট দিও না। দুনিয়াতে থাকতে মা বাবারে কষ্ট কম দাও নাই। বাবা একটা কথা বলছে, ধমক দিয়া বলছে আমি পারবো না, করবো না। বাবায় মনে কষ্ট পাইয়াও তোমারে কষ্ট বুঝতে দেয় নাই। ওই বাবারে এখন কবরে রাখি আর কাঁদাইও না রে যুবক। তুমি গুনাহ করবাই, গুনার অংশ বাবার কবরে চলে যাবে, আল্লাহর আযাব কবরে শুরু হয়ে যাবে। দুনিয়াতে সন্তান রেখে গেল, ওই কবরের সামনে দাঁড়াইয়া দরুদ শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো, সূরা ইখলাস পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করো। ওই মা বাবার দোয়াটা করা মাত্র কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ও সন্তানের দল, ও বৃদ্ধ বাবাজি, যারা সন্তানকে হারিয়েছো, ওই বাবার কলিজায় কত বড় ব্যথা। এরে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে আর কতদিন বাহাদুরি করবা? মরণ যখন এসে যাবে, সবাই জানাজা পড়ায় কবর দেশে নিয়ে যাবে। আমার পকেটের টাকাও রেখে দিবে, আমার গায়ের গেঞ্জিটাও বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। ওই কবরে যখন রাখিয়া সবাই চলে যাবে, এখন আর কবরে বাতি নাই, সাথী নাই, মাটি আর মাটি, মাটি আর মাটি। এখন ফেরেশতা 2 জন আসবে প্রশ্ন করার জন্য। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। অন্য কোন প্রশ্ন কাউকে করা হবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি রবের গোলামি না করো, দুনিয়াতে যদি ইসলামের অনুশোচনা অনুকরণ না করো, নবীর আদর্শের মালা যদি গলায় না লাগাও, ওই কবরে তোমার কোনো জবাব দেওয়ার উপায় থাকবে না। গুনাহগারেরা বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক বলবে ফেরেশতা, এই বান্দারে আর সুযোগ দেওয়া যাবে না। দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আবার দেওয়া পানি আমার দেওয়া, মাছ আমার দেওয়া, সূর্যের আলো আমার দেওয়া, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া বাতাস ভোগ করলো, আমার দেওয়া গরুর গোশত খাইলো, আমার বানানো নিয়ামত সব ফ্রি করে দিলাম। বান্দা নামাজ পড়ে নাই, আমার দেওয়া গাছের ফল খাইয়া শুকর আদায় করে নাই, আর সুযোগ দেওয়া যাবে না। হে ফেরেশতা, কবরটাকে জাহান্নামের আগুনে ভরে দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আর আল্লাহ বলবেন, এ কবরের মাটি, 2 পার্শ্ব থেকে বেঈমানের জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপ এত জোরে জোরে দেওয়া হবে, গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 90 থেকে 99টা সাপ। এ যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। তওবা করো, ওই কবরের আযাব একটা সেকেন্ড সহ্য করতে পারবা না। জমিন থেকে, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপর দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। কিন্তু এখন এত কেন গরম লাগে? আর কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, আল্লাহ তাআলা যখন অর্ডার করবে, এরে সূর্য তোর যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় তোমার আপন কেউ থাকবে না। নবীজির আদর্শ নিয়ে যদি দাঁড়াইতে পারো, সেদিন তোমার নাজাতের দরজা খোলা হবে। যারা এতদিন অপরাধ করেছো, আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর মা বাবাকে কষ্ট দিব না, আর জবান দিয়া কারো গীবত শিকায়াত করব না, গালাগালি করব না, এই হাত দিয়া কারো বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এই করোনার ভিতরে ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি খাঁটি নিয়তে তওবা করার জন্য ময়দানে আসছি। ও ভাই, আল্লাহর দরবারে তওবা করে নাও। যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িও কাটে না, নামাজও ছাড়ে না, আছে না নাই?
ব্যবসা করে, চাকরি করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। ব্যবসা করে, কোটি টাকার মালিক, নামাজ বাদ দেয় না। তুমি আমি কেন পারবো না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। দুনিয়া কিছুই না। কে আমার পীর কবরে কিন্তু জিজ্ঞাসা করবে না আমার পীরকে আমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই প্রশ্ন হবে না। প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করার জন্য তওবা করো। সহিভাবে কোরআনটা পড়া শিখো। ও আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করে দোয়া নাও, নবীর সুন্নতের জবাই করিয়া কপালটাকে পুরবা না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আল্লাহ আমাকে তুমি তওবাওয়ালা বানায় দাও, তওবা করার তৌফিক দান করো এবং খাঁটিভাবে তওবা করিয়া নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. خداير মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত যুবক ভাইয়েরা হাত তুলেছেন, ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটাকে নষ্ট করেছি। আজকে তওবার দরওয়াজায় ফিরে আসছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছে তাদেরকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, ব্যবসায়ী চাকরিজীবী যারা সবাইকে দিনদার বানায় দেন, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতের আদর্শের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নফসের ধোঁকা থেকে হেফাজত করেন, জিন শয়তান মানুষ শয়তানের বদনজর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আহলে হক উলামায়ে কেরামের অনুসরণে নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মহামারীর থেকে মুক্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, সরকার বাহাদুর থেকে জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে দিনদার বানায় দেন, প্রশাসনে যারা আছেন সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কোরআনের খেদমত, দ্বীনের দাওয়াতি প্রোগ্রামগুলো কামিয়াবির সাথে আপনি কবুল করে নেন, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন,